আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতি নিয়ে। এখানে বলা আছে কোনো ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান 7 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচনটা আমি আগেই লিখে নিয়েছি। বিশেষ নির্বাচন এবং প্রশ্নটা প্রায় সেম থাকে। প্রশ্নে থাকে শুধু অঙ্কন করো আর আমরা লিখব আঁকতে হবে। এরপর আমরা একটা পেন্সিল এবং কম্পাস নেব। স্কেলের সাহায্যে আমরা ভূমি এবং দুই বাহুর সমষ্টি মেপে নেব। ভূমি দেওয়া আছে এ সমান 3 সেন্টিমিটার। 0 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত আমরা মেপে নেব। এ সমান 3 সেন্টিমিটার। দুই বাহুর সমষ্টি দেওয়া আছে 7 সেন্টিমিটার। 0 থেকে 7 পর্যন্ত আমরা মেপে নেব। এস হলো 7 সেন্টিমিটার এবং একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। যেহেতু 60 ডিগ্রি কোণ পেন্সিল কম্পাসের সাহায্যে খুব সহজে অঙ্কন করা যায়, তাই আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করে নেব। এক্স কোণ 60 ডিগ্রি। এরপর আমরা যে কোনো একটি রশ্মি নেব। যে কোনো রশ্মি এ ই নেব। উহা থেকে ভূমি এ এর সমান করে এ বি অংশ কেটে নেব। এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এ এফ কোণ আঁকব। বি এ এফ কোণ আঁকব। এ এফ থেকে এস এর সমান করে নেব। এস এর সমান করে এ ডি অংশ কেটে নেব। এরপর বি কমা ডি যোগ করব। বিডি বাহুর সাথে কোণ এডিবি এর সমান করে এরপর আমরা চাপটা নেব। সমান করে ডিবি সি কোণ আঁকবো। তাহলে এবিসি নির্ণয় ত্রিভুজ। অঙ্কন হয়ে গেলে আমরা লিখব অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি এ ই নেই, উহা থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেই। এ বি অংশ কেটে নেই। এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ এক্স এর সমান করে বি এ এফ কোণ আঁকি। এ এফ থেকে এস এর সমান করে এডি অংশ কেটে নেই।
বি কমা ডি যোগ করি। বি কমা ডি যোগ করি। বি বিন্দুতে বিডি বাহুর সাথে কোণ এ ডি বি এর সমান করে ডিবি সি কোণ আঁকি। তাহলে ABC নির্ণয় ত্রিভুজ। এভাবে যদি আমরা একটা জ্যামিতি খুব সুন্দর করে পড়তে পারি তাহলে ধারাবাহিকভাবে পরবর্তী জ্যামিতিগুলো খুবই ইজি হয়ে যাবে। এটাই ছিল আমার আলোচনার মূল বিষয়। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী জ্যামিতিগুলো আরও সুন্দর করে অঙ্কন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। সবশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।